মানুষের টাকা লুট করলে জেলে যেতেই হবে। চন্দনা সিনহা ইস্যুতে প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার কলকাতার বিচার ভবনে তার শুনানি হয়। যদিও বিচারক জানিয়েছেন আগামী মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা করবে আদালত। শনিবার বিকালে নোয়াপাড়া বিধানসভা কমিটির ডাকে মহামিছিলে যোগ দিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী চন্দ্রনাথ সিনহা ইস্যুতে বলেন, চন্দ্রনাথ সিনহা একটা পাক্কা চোর। উনি মানুষের টাকা লুট করেছেন, সুতরাং ওনাকে জেলে যেতেই হবে, ওনাকে শাস্তি পেতেই হবে। চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা, একটা পাক্কা চোর এবং তৃণমূল এই দুটো সমর্থক। লুঠের টাকা এখনো কোর্ট জেল দেয়নি, যে কোনো কারণে দেয়নি, হয়তো দিল্লির সঙ্গে বোঝাপড়া করছে এই রাজ্যের বাহিনী নাকি ইডি, বলতে পারবো না। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে, শাস্তি দিতে হবে। প্রসঙ্গত মহালয়ার আগেই শনিবার হাতিবাগান সার্বজনীন শ্রীভূমি সহ শহরের একাধিক পুজোর দ্বার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, উনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, এবার উনি দুর্গাঙ্গন করবেন। মহালয়ার আগেই উনি পুজোর উদ্বোধন করেছেন, ওনার তো আর কোনো কাজ নেই, উনি এসব নিয়েই থাকেন। মুখ্যমন্ত্রীর আর কোনো কাজ নেই, লেখাপড়া, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, কাজকর্ম ইত্যাদি ইত্যাদি, যুবক এসব কোনো ইস্যুই নেই। সকাল থেকে রাত পর্যন্ত খালি পুজো আর ইত্যাদি ইত্যাদি। ওই একটা জগন্নাথ মন্দির করেছেন, আবার কি দুর্গাঙ্গন করবেন, আবার পুজোর আগে মহালয়ার আগে উদ্বোধন শুরু করবেন। ওনার যা কাজ, এসবই ওনার কাজ। তাই তো বলি দিদি মোদের সরকার সমাধান করতে হবে। ইনকলাব জিন্দাবাদ।